গুড মর্নিং কুয়ালালামপুর। এসে গেছি কুয়ালালামপুর এয়ারপোর্টে, আর উবের ধরে বেরিয়ে পড়েছি আমার হস্টেল চায়না টাউনের উদ্দেশ্যে। এটা মালয়েশিয়ার রাজধানী এবং প্রাণকেন্দ্র। আধুনিকতার ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন। আধুনিক শহরের স্কাইলাইন, ঐতিহাসিক আকর্ষণ, স্ট্রিট ফুড, শপিং, নাইট লাইফ আপনার 2-3 দিন ভ্রমণকে অবিস্মরণীয় করে তুলবে। কুয়ালালামপুর কথাটার মানে হলো কাদামাটির মোহনা, কিন্তু পুরো জায়গাটার একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আছে, রিভার ওয়াকের পক্ষে আদর্শ। আমাদের হস্টেল চায়না টাউন মিঙ্গল হস্টেল, আর মিঙ্গলটা হচ্ছে ক্যাফে, ওর নিচেই ক্যাফে, উপরে কিচেন টিচেন সবই রয়েছে। ভারী সুন্দর জায়গা, লোকেশনটা দেখেই বুঝতে পারবেন যে ভারী সুন্দর জায়গা। তো এটা চায়না টাউন, আর ওইটা হচ্ছে জালান পেটালিং, পেটালিং স্ট্রিট, যেটা খুব বিখ্যাত চাইনিজ টাউনের স্ট্রিট। এখানে মার্কেট, ওদের বিখ্যাত মার্কেটও এখানে, পুরনো পুরনো হাউসও দেখা যাচ্ছে। এখানকার চা খুব বিখ্যাত, উলং টি এখানে খুব বিখ্যাত। পুরনো বাড়ির সঙ্গে সঙ্গে নতুন বিল্ডিং দুটোরই পাশাপাশি সহাবস্থান। মালয় টাইপেরও বাড়ি দেখতে পাচ্ছেন, চাইনিজ টাইপেরও বাড়ি দেখতে পাচ্ছেন, আর ওইখানে দেখতে পাচ্ছেন 81 ফ্লোরের মার্ডেকা বিল্ডিং, পাশাপাশি সহাবস্থান। নতুন পুরনো লম্বা বেটে সব রকমই পাওয়া যাবে এখানে। আর এই সেই বিখ্যাত দুরিয়েন, এই দুরিয়েন দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন পেস্ট্রি, কফি, অনেক কিছু তৈরি হচ্ছে, এদের খুব বিখ্যাত। একটু টেস্ট করে দেখতে পারেন, আমার খুব একটা ভালো লাগেনি। মোটামুটি সবই হোটেল আর রেস্টুরেন্ট পাড়া, তার মধ্যে কার ভিড় বেশি কার ভিড় কম। আমরা এখন এসেছি আমাদের এই হস্টেলের নিচে ওই মিঙ্গল ক্যাফেতে। এখানে 30% ডিসকাউন্ট দেবে। আমরা যেহেতু সেম হস্টেলে থাকছি বলে, আমরা দুটো রাইস ডিশ অর্ডার করেছি, আর সঙ্গে এই আইস লেমন। দেখা যাক কীরকম হয়। দুটোর মধ্যেই বাটার মিল্কের ফ্লেভার রয়েছে কারিটার মধ্যে, আর ভাতটা এদের একটু স্টিকি রাইস হয়, ভাতটাও ভালো, সঙ্গে ব্রকলি দেওয়া আছে। ভালো হালকা এবং কি বলবো, পুষ্টিকর লাঞ্চ হিসেবে খুব সুন্দর ডিশ। এরকম অনেকগুলো স্ট্রিট আছে, ছবি রয়েছে। তো এই কালচারটা আপনারা সব জায়গায় গিয়ে দেখতে পাবেন এদের। আমরাও সব এক একটা এরিয়ায় যাব, এরপরে আমরা কামপুং বারুতে যাব, মালয় পাড়া, তারপরে কালকে ইন্ডিয়ান পাড়াও দেখাবো। থাকতো এসে সেইটাই এখন ফরেনারদের ভিড় হয়ে গেছে, সবাই দেখতে আসছে, দারুণ দারুণ ক্যাফে হয়ে গেছে, ইনকাম বেড়ে গেছে ওদের। এটাই হচ্ছে ব্যাপার, যে কোনো জিনিস বিক্রি করতে পারলেই সেটা একটা আইকনিক জিনিস হয়ে যায়। কাঠের কাজ করা ভারী সুন্দর গেট। ইন্ডিয়ানরাও আসছে, এখানকার কালচারের একটা, আবার সাহেবরাও এসে গেছে। বিভিন্ন ধরনের দুর্গার মূর্তি রয়েছে এখানে। শ্রী মহামারিয়াম্মান টেম্পল, এটা দেবী মূর্তি, দুর্গা মূর্তি বলতে পারেন, তবে সাউথ ইন্ডিয়ান কনসেপ্ট, কারণ এখানে সাউথ ইন্ডিয়ানদের সংখ্যাই বেশি। সাজসজ্জাও পুরো সাউথ ইন্ডিয়ান। 1873 সালে তৈরি।
তার মানে এখানে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ানদের বসবাস রয়েছে, চাইনিজদেরও এবং মালায় লোকেদেরও আছে। মারিয়াম্মা, আর এখানে হচ্ছে গুয়াংদি টেম্পল, চাইনিজ টেম্পল, টিপিক্যাল চাইনিজ কাঠের মন্দির। কি ফটোগ্রাফি অ্যালাউড নয়, অতএব এখান থেকে একটু তুলতে হবে। ফুল আর গাছের দোকান দেখলে বেশ ভালো লাগে। আকাশে মেঘের আনাগোনাও আছে, কড়কড়ে রোদ্দুরও আছে। এটাও টিপিক্যাল পুরনো দিনের মার্কেট, রাদার সেই সজ্জাগুলো রেখে দেওয়া হয়েছে, পাশে ভেঙে একটু নতুন করা হয়েছে। পুরনো কারুকার্য, পুরনো শিল্পকলা সবই রয়েছে। এদের বিখ্যাত খাবার ডুরিয়েন, শুধু এদের নয়, পুরো সাউথ ইস্ট এশিয়াতেই এই ডুরিয়েন অনেকটা আমাদের কাঁঠালের মতন, তবে আরও স্ট্রং স্মেল। আমাদের দেশে অনেকে কাঁঠাল খান না স্ট্রং স্মেলের জন্য। এদের জামরুল লাল, এখন কলকাতাতেও পাওয়া যায়। আর ম্যাঙ্গোস্টিন নিচে কালোগুলো, ওপরের লালটা হলো রামবুটান, লিচুর মতো। পুট্টু, এটা সাউথ ইন্ডিয়ান খাবার, সিলিন্ড্রিক্যাল, এর মধ্যে কোকোনাট আর রাইস গুঁড়ো দিয়ে পুট্টু, ওই যে পুট্টু বার করছে। এর সঙ্গে একটু কারি দেওয়া উচিত, জানি না কারি দিচ্ছে কিনা। তো আমার মালয়েশিয়ার এই জিনিসটাই, ওপরে বড় বড় পাখা ঘুরছে দিনে, আর ভেতরে মার্কেট। এটা হলো ইনডোর মার্কেট, একটু হালকা এয়ার কন্ডিশনিংও আছে। সব রকমই আছে এখানে, খাওয়া দাওয়া। এর মধ্যেও দেখুন কি সুন্দরভাবে সেই পুরনো যেগুলো, মার্কেটটা নতুন হলো। মালয়েশিয়ার টিন খুব বিখ্যাত, অ্যালুমিনিয়ামও খুব বিখ্যাত, নেই মানুষকে দিয়ে এটা ইয়ে করবে। এটা হলো বিখ্যাত কুয়ালালামপুর আর কি, ক্লাং আর গোমবাক নদীর মোহনায়। আর এখানেই রয়েছে বেশ কয়েকটা মসজিদ। এটা নদীর একটা দিক। তো এই জায়গাটার নাম হয়েছে রিভার অফ লাইফ। একেবারে আমাদের মালয়েশিয়া পর্ব দুখণ্ডে প্রকাশ পেয়েছে, দুটো পর্ব, তার মধ্যে সব কিছুই দেখানো রয়েছে। তবু আজকে একটু দেখাচ্ছি নতুন আঙ্গিককে। কালকে 2026 আসছে, এর মধ্যেখানে মালয়েশিয়ার কী কী পরিবর্তন হলো সেটাও দেখাবো। মসজিদের ভেতর থেকে ছবি তুলতে দেবে কিনা জানি না, তবে ওই প্রাঙ্গণ থেকে দাঁড়িয়ে অনেকে সেলফি টেলফি তুলছেন। তো যাই হোক, এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সেইটা আগে নিয়ে নিই, তারপর ভেতরে গিয়ে দেখব কী ব্যবস্থা। 1909 সালে তৈরি হয় এই মসজিদ। এটা কুয়ালালামপুরের একসময় সবচেয়ে বড় মসজিদ আছে, তবে এখন আরও মসজিদ তৈরি হয়েছে এখানে, ন্যাচারালি মুসলিম দেশ। এখানে দেখবেন আপনি যে ব্রিটিশ আমলের স্থাপত্যের সঙ্গে মুঘল এবং মুরিশ কায়দায় তৈরি হয়েছে। স্পেনের কিছু কিছু অঞ্চলে গেলে আপনি এই মুরিশ কায়দায়, এই যে খিলানগুলো দেখছেন, আর্চগুলো দেখছেন, এগুলো সব মুরিশ কায়দায় তৈরি। তবে যে কোনো মসজিদেই উপাসনাটাই আসল। এখানে কোনো মূর্তি বা পুজো হয় না, সুতরাং চত্বরটা সবসময় বড় রাখতে হয়, যেখানে প্রচুর লোক একসঙ্গে বসে নামাজ পড়তে পারেন, উপাসনা করতে পারেন। এটাও সেইভাবেই বানানো হয়েছে। একদিকে দেখলেন জামেক, একদিকে আব্দুল সামেদ, এইদিকে এটা হাইকোর্ট,
আর এটা এখন সুপ্রিম কোর্ট হয়ে গেছে, আগে এটা হাইকোর্ট ছিল। কিছুটা কলোনিয়াল, কিছুটা ইসলামিক আর্কিটেকচার। এই জায়গাটাই পুরোপুরি কলোনিয়াল ওয়াক বলতে পারেন। ব্রিটিশ রাজত্বেরও বেশ কিছু নিদর্শন রয়েছে, সবকটা রাজত্বেরই নিদর্শন রয়েছে। তবে ব্রিটিশরা চলে গেছে বলে এখন খালি হাই রাইজগুলো তৈরি হয়েছে। আর এই দিকে রয়েছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং। এটা একটা সময় স্টেশন ছিল, তবে স্টেশনটাকে দূরে নিয়ে যাওয়া হয়। পোস্ট অফিসও এখানে ছিল। 1957 সালের 31শে আগস্ট এখানে স্বাধীনতা ঘোষণা করা হয়। ব্রিটিশরা ইউনিয়ন জ্যাক সরিয়ে নিয়ে চলে যান, আর হাজার হাজার মানুষের আবেগ এবং অনুপ্রেরণায় গড়ে ওঠে এই মার্ডেকা স্কোয়ার। এটা একটা জাতীয় স্মৃতিস্তম্ভ, কারণ এটা কোনো একক লড়াই নয়, সমবেত কুয়ালালামপুরের মানুষ নয়, শুধু মালয়েশিয়ার মানুষ যুদ্ধ করেছিলেন এখানে। তো আবার জালাং পেটালিংয়ের মধ্যে দিয়ে আমরা ফিরে যাচ্ছি। চলুন প্রথমে আপনাদের নিয়ে যাব কুয়ালালামপুরের সবচাইতে আইকনিক জায়গা কেএলসিসি সুরিয়া শপিং মল। আর এই শপিং মলের বিশেষত্ব হচ্ছে এটা পেট্রোনাস টাওয়ারের একদম নিচে অবস্থিত। সমস্ত রকম ব্র্যান্ড রিটেল আর খাওয়া দাওয়ার এলাহি বন্দোবস্ত। তবে এখানকার ফুড কোর্টে কম দামে ভালো খাবার পাওয়া যায়, আর কিছু বাজেট ফ্রেন্ডলি শপিংও এখানে আছে। আর সবচেয়ে যেটা আইকনিক সেটা হচ্ছে কেএলসিসির সামনে সন্ধেবেলায় লাইট অ্যান্ড মিউজিক ফাউন্টেন শো হয়। আর এই ফাউন্টেন শো পেট্রোনাস টাওয়ারের ব্যাকগ্রাউন্ডকে রেখে একদম ভারী সুন্দর একটা ছবি দেখায়। পারফেক্ট ফটো স্পট এটা। শহরের যে কোনো জায়গা থেকে খুব সহজেই যাতায়াত করা যায় এই জায়গাটায়। তবে এখানে এলে একটা জিনিস মিস করবেন না, সেটা হচ্ছে অ্যাকোরিয়া কেএলসিসি। অ্যাকোরিয়া কেএলসিসি একটা ইনডোর অ্যাকোরিয়াম। এখন অনেক শহরে আপনারা দেখতে পাবেন, সিঙ্গাপুর, ব্যাংকক, সব জায়গাতেই একটা ইনডোর অ্যাকোরিয়াম রয়েছে। এটাও একটা শপিং মলের মধ্যে একটা ইনডোর অ্যাকোরিয়াম। প্রচুর কালেকশন আছে এখানকার বিভিন্ন রকম সি অ্যানিমালসদের, মাছ এবং বিভিন্ন রকমের কালারফুল সামুদ্রিক প্রাণীদের দেখার আদর্শ জায়গা। আর এই সমুদ্রের জগতে হারিয়ে যেতে যেতে যখন বেরোবেন তখন সামনেই দেখতে পাবেন এই ঝলমলে শপিং মল। আর এখন মাউন্টেন শোরও সময় হয়ে গেছে, আজ নিউ ইয়ার্স ইভ, সেই জন্যে আজকের অনন্য ভিড় দেখা যাচ্ছে। প্রচুর মানুষ এসছেন এবং সবাই হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য এখানে এসছেন। আর এই হ্যাপি নিউ ইয়ারে আমরাও গা ভাসাই আর শুনি বিভিন্ন ধরনের গান, ওদের নাচ আর ওদের উচ্ছ্বাস প্রকাশ করার ভঙ্গিগুলোকে। পেট্রোনাস টাওয়ার হলো মালয়েশিয়ার সবচেয়ে আইকনিক বিল্ডিং। এর উচ্চতা প্রায় 450 মিটার, 88 ফ্লোর আছে। আর 41-42 তলায় স্কাই ব্রিজ আছে, যেখান থেকে আপনারা পুরো মালয়েশিয়ার ভিউ দেখতে পাবেন। আর অবজারভেশন ডেক হচ্ছে 86 তলায়, সেখানেও আরো সুন্দর দৃশ্য দেখতে পাবেন। 1002 টাকার মতো টিকিট লাগবে, তবে অনলাইনে বুকিং করতে হবে, তা নাহলে লাইন দেওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়াতে পারে। এটা রাত এবং দিন দু সময় দেখতে পারেন। আমরা গতবার দিনের বেলায় জায়গাটা এসেছিলাম। আমাদের মালয়েশিয়ার আর একটা পর্ব আপনি কুয়ালালামপুর যদি দেখেন, সেখানে দিনের বেলারও ছবি আছে। তবে এটা এখানকার এক আকর্ষণ, এখানে আপনাকে আসতেই হবে। গুড মর্নিং, কুয়ালালামপুরের আর একটা সকাল। আর এই সকালে আমার সবচেয়ে ফেভারিট স্পটে নিয়ে যাব। এটা হলো কেএল বার্ড পার্ক। কুয়ালালামপুরকে সবাই কেএল বলে সংক্ষেপে বলে থাকেন, তবে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফ্রি
ফ্লাইট ওয়াক ইন অ্যাভিয়ারি, মানে এই অ্যাভিয়ারির মধ্যে আপনি হাঁটতে পারবেন, জাল দিয়ে ঘেরা আছে এবং এটা বিশাল বড়। এখানে প্রায় 3000-এর ওপর পাখি রয়েছে, 200 প্রজাতির পাখি রয়েছে। এর পাশে বোটানিক্যাল গার্ডেনও আছে। সকাল 9টা থেকে 5:30 অবধি এটা খোলা থাকে। এটারও প্রায় 2000 টাকার মতো টিকিট, কিন্তু আমি বলবো পয়সা উসুল, কারণ যেভাবে যে কনসেপ্টে এই অ্যাভিয়ারিটা তৈরি করা হয়েছে আর খোলামেলা ওয়েদারের মধ্যে পাখিরাও ঘুরে বেড়াচ্ছে, ময়ূর এবং বিভিন্ন ধরনের পাখিকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আপনারা যদি একটু টাইম নিয়ে আসতে পারেন, এখানে ফিডিং সেশন আছে আর বার্ড শো দেখানো হয়। এটা ঘুরতে মোটামুটি 2-3 ঘন্টা সময় লাগবে, তবে যত আর্লি মর্নিংয়ে আসবেন ততই ঠান্ডা ওয়েদার পাবেন। বেলার দিকে প্রচণ্ড গরম হয়, তবে এটা অবশ্যই মিস করা যাবে না। এবার আমরা এসেছি কুয়ালালামপুরের আরেকটা আইকনিক জায়গা। এই জায়গাটাকে ব্রিক ফিল্ডস বলা হয়। আর এই ব্রিক ফিল্ডসে একসময় কাজ করতে আসেন ইন্ডিয়ানরা, তারপরে এটা এখন ইন্ডিয়ানদেরই রেসিডেন্স হয়ে গেছে। আর এই জায়গাটাকে এখন লিটল ইন্ডিয়া বলা হয়। মালয় এবং চাইনিজ কালচারের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এখানে ইন্ডিয়ান কালচারও চলছে। আর ইন্ডিয়ানদের একটা বেশ বড় পপুলেশন এখানে আছে, যদিও এরা মূলত দক্ষিণ ভারতীয়, তাই এখানে কলাপাতায় খাওয়ার রেস্টুরেন্টও পাবেন। শাড়ি, ধুতি, জামা কাপড়, সোনার গয়না, এই সমস্ত কিছুর জন্য ওই জায়গাটা খুব বিখ্যাত। হিন্দু মন্দিরও আছে, এখন এটা বন্ধ, কিন্তু খুব নামকরা হিন্দু মন্দির। আর রাস্তার ওপর বড়া, সামোসা, দোসা আর আমাদের ভারতের মশালাটি খুব বিখ্যাত। এই জায়গাটা দিওয়ালির সময় খুব রংচঙে এবং কালারফুল হয়ে যায়। আর সন্ধেবেলা গেলেও আপনি এখানে একটা কালারফুল অ্যাটমসফিয়ার দেখতে পাবেন। কেএল সেন্ট্রাল থেকে খুব কাছেই, হাঁটা দূরত্বে পৌঁছে যাবেন লিটল ইন্ডিয়া। আর এই লিটল ইন্ডিয়া দেখে আমরা চলে যাব এর পরবর্তী আকর্ষণে। সেন্ট্রাল মার্কেটকে চারিদিক থেকে ঘিরে রেখেছে এই ধরনের স্ট্রিট শপিংগুলো। লোকে বাজারের ভেতর থেকেও কিনছে, আবার বাইরে থেকেও কিনছে। এখন এসছে একটা এলআরটি স্টেশনে। তো আমি যাচ্ছি আজকে স্কাই স্ক্র্যাপারের রাজ্য ছেড়ে একদম একটা মালয় টাউনে, কাম্পুং বারু বলে, মানে পুরনো মালয়রা কিরমভাবে থাকতো সেটা দেখানোর জন্যে। তো ট্রেন এসে গেছে, আজকে 1 জানুয়ারি, জানি না কিরম ভিড় হবে। আর এই সেই ক্লাং রিভার যাচ্ছে নিচে, ক্লাং আর বোম্বা। পেছনে কাম্পুং বারু মেট্রো স্টেশন, এই মেট্রো করেই এলাম আমি। আর তার পাশেই হচ্ছে মালয়দের রেসিডেন্স। পুরো জায়গাটাই এরকম, এখানে কোনো স্কাই স্ক্র্যাপার নেই, এখানে লোকাল মালয় পিপুলরা থাকে। এই জায়গাটার দাম বিলিয়ন ডলার ক্যালকুলেট করা হচ্ছে, কিন্তু এখানকার লোকেরা কেউ ছেড়ে যেতে আগ্রহী নয়, তারা এইভাবেই থাকতে চায়। তো এই লম্বা চলে গেছে কাম্পুং বারু, গলি গলি প্রচুর বড় জায়গা। এই দুটো জায়গার মধ্যে একটা ভারী সুন্দর ব্রিজ আছে, সালোনি ব্রিজ বলে এটাকে। এটা রাত্রিবেলা খুব আলো টালো দিয়ে সাজানো হয়। তো এই সেই ব্রিজ, যেই ব্রিজের একদিকে আছে বৈভব, এই সালোমা ব্রিজ। এটা আলো টালো দিয়ে রাত্রিরে খুব সাজানো হয়। এর আমি আগে এসেছি এখানে, দেখবো যদি দেখানো যায়। কেএল মিনারা দেখা যাচ্ছে, ওখান থেকেও একটা ভিউ গ্যালারি আছে, 360 ভিউ পাওয়া যায় মালয়েশিয়া।
এরম এদের মধ্যিখানেই পাবেন বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্ট, হয়তো কারোর মিশেলিন স্টার রেটিংও আছে। আশ্চর্য হওয়ার কিছু নেই, বিরাট ভিড়, লোকের লাইন লাগিয়ে আছে। প্রথমে দেখতে পাচ্ছেন নাসি লেমাক, চারিদিকেই নাসি লেমাক এদের প্রধান খাদ্য। আমরা যেরকম সকালবেলা উঠে ডাল ভাত আলু ভাতে পোস্ত এইরকম খাই, ওদেরও সেরকম এটা খাদ্য। সঙ্গে আমাদের একটা চাটনি থাকে, এদের থাকে একটা সাম্বাল বলে একটা জিনিস, এটা আপনারা খেতে পারবেন না, একটু ফিশ পেস্ট থাকে ওর মধ্যে। এখানে লন্ড্রি মানে হচ্ছে আপনি আপনার নিজের লন্ড্রি নিজে করে নিতে পারেন, মেশিন ভাড়া দিতে হবে, প্যাকেট পাওয়া যাবে, যে সোপের প্যাকেট সব রয়েছে। আর এখানে আপনি বসে একটু ওয়াইফাই সবই আছে, জামা কাপড় কেচে নিয়ে চলে যেতে পারবেন। এবার ঢুকে পড়েছি কুয়ালালামপুরের সবচেয়ে বড় মার্কেট, চৌকিট মার্কেট। মার্কেট বলতে জেনারেলি সাউথ ইস্ট এশিয়াতে ফিশ মার্কেটটাকেই মেনলি বোঝানো হয়, মানে যার যত ফিশের স্টক বেশি তাকে মার্কেট হিসেবে তত ভালো বলা যাবে। এখান থেকে একটা পুরো ভিউ পাওয়া যাবে মাছ আর মাংস। সি ফুড বলতে যা বোঝায়, এরা সি ফুড লাভার, অনেক রকম মাছ এরা খেতে জানে। শুকনো মাছের বাজার, অনেক রকমের শুকনো মাছ। বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি ঢুকে পড়েছি পাশেই ভেজিটেবলস মার্কেট, প্রচুর পুরোনো দিনের মার্কেট, এটা 200 বছরের পুরনো মার্কেট, লম্বা চলেছে। এরা আরও একটা জিনিস খেতে জানে, বিভিন্ন ধরনের এটা হচ্ছে গাইলান। গাইলান হচ্ছে চাইনিজ ব্রকলি। এদের এই লাল লঙ্কাটা খুব পপুলার, লাল চারিদিকেই দেখতে পাবেন লালের বিভিন্ন রকমের রং। আমাদের দেশে এখন আর লাল লঙ্কা পাওয়া যায় না, তবে এই লঙ্কার অনেক রকম স্বাদ আছে, কোনটা অল্প ঝাল, কোনটা বেশি ঝাল, কত রকমের লঙ্কা আছে, কোনটা অরেঞ্জ, কোনটা লাল, কোনটা মোটা, কোনটা মেটে, এইখানটাতে বেশি বোঝা যাবে। অনেক রকমের লঙ্কা আছে, অনেক রকমের পেঁয়াজও আছে, ছোট বড় মাঝারি, সাদা, জামরুল, নারকোলের ফুল, এটা আমাদের চিকু টাইপের। লাল জামরুল খুব পপুলার এখানে। এটা একটা নাট, এটা খুব খায় ওরা, বাদাম ফ্যামিলির, এটা রান্নায় দেওয়া হয়, খায়ও হাত লোকেরা, কাঁচা চিড়িও খায়। গতকাল রাত্রে আমরা আপনাদের দেখিয়েছিলাম কুয়ালালামপুরের নিউ ইয়ার্স ইভ কিরমভাবে পালিত হয় তার একটা দৃশ্য। আর আজ এসছি এখানকার একটা নতুন এবং অত্যাধুনিক শপিং মল, দ্য এক্সচেঞ্জ টিআরএক্স। এই শপিং মলে বছরের প্রথম দিনটা কিভাবে পালিত হচ্ছে সেটাও আপনাদের দেখাই। মূলত এটা আন্তর্জাতিক ব্র্যান্ডের শপিং মল, এছাড়া ফুড কোর্ট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আর সবচেয়ে যেটা আকর্ষণীয় এর রুফটপে একটা পার্কও রয়েছে। এছাড়া সিনেমা, ক্যাফে, লাইফস্টাইল স্টোর এগুলো আছে। শুধু পর্যটক নয়, এখানকার পরিবারের জন্য ভারী সুন্দর জায়গা এটা, প্রচুর ওপেন স্পেস রয়েছে। আর এই সিটি পার্ক এখানকার খুবই আইকনিক জায়গা, লোকে সবাই হ্যাং আউট করতে আসেন। আজ বছরের প্রথম দিন, আজকে ভিড় প্রচুর, নানা রকম অনুষ্ঠান হচ্ছে গান বাজনার, আর সবাই এনজয় করছেন। তবে আমার হাতে আর সময় নেই, আমাকে এই পর্বটা শেষ করতে হবে। একটু যদি লাইক বা কমেন্ট দেন আমরা খুশি হই, যদি সাবস্ক্রাইব শেয়ার করেন আমরা উদ্বুদ্ধ হই। আর প্রত্যেক সপ্তাহে আপনাদের এরম একটা ভিডিও উপহার দিতে পারি। ভালো থাকবেন, হ্যাপি ট্রাভেলিং।